বেইজ্জতির চূড়ান্তটা হলো নাকি হতে বাকি থাকলো কিছু? আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার একটা প্রেস উইং, মানে তারা কি ইচ্ছাকৃত ভাবে বিতর্ক বিতর্ক তৈরি করতে মজা পায় যে একটার পিছনে একটা একটার পিছনে একটা লাগিয়ে রাখবো? কিছু মানুষই আছে না, আমি অনেক সময় বলি, আমার এক বন্ধু আছে, বলে যে একটা মানুষ সোজা হাঁটতে গেলেই আমার দেখলে গা মিজমিজ করে, যে লোকটা সোজা হেঁটে যাচ্ছে কেন, একটু লেগ দিতাম, একটু পড়তো, একটু পইরা হামাগুড়ি খায়, তারপরে উঠে দাঁড়ায়, তারপরে আবার হাঁটতো, তাহলে ভাল লাগে দেখতে। মানে অপরের শান্তি ভাল লাগে না, এই টাইপের কিনা যে আরে একটা কিছু প্যাচ লাগাইলাম, দেশের মানুষ একটু আমাদের কথা আলাপ আলোচনা করলো, কয়দিন আর আমাদের কথা মনে রাখবে? তেমন কিছু তো করতে পারলাম না। এরকম কিছু আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং যেটা, বা ওই যে সিনিয়র সচিব মর্যাদার শফিকুল ইসলাম সাহেবের মনে? আর না হলে যে কাণ্ড কারখানা তিনি আমাদের দেশের প্রধান উপদেষ্টাকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে করছেন, এটা আমার যদ্দূর মনে পড়ে আমার এই সাংবাদিকতার জীবনে, এবং আমরা প্রচুর রাষ্ট্র প্রধানের অনুষ্ঠান কাভার করেছি, দেশের থেকেও বিদেশে খোঁজ খবর রেখেছি, আমরা বহু প্রেস উইং সামলেছি, বহু বহু বাঘা বাঘা প্রেস উইং সামলেছি, কিন্তু এই টাইপের সিনসিনারি আমাদের চোখে পড়ে নাই। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে কি কাণ্ডটা উনি করেছেন বলেছি, যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে দেশে থেকে ঘোষণা হলো যে তার সাথে দ্বিপক্ষীয় আলোচনা হবে। ঘোড়ার আন্ডা এখন লন্ডন গিয়া বলে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তো লন্ডন নাই, ব্রিটেন নাই। মানে মস্করার একটা জায়গা আছে, চিন্তা করেন, আমার দেশের রাষ্ট্রপ্রধান ওইখানে গেছে, না যায় না গেছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী লন্ডনে আছে না কোথায় আছে। আমার দেশে যদি অন্য দেশের একটা রাষ্ট্রপ্রধান আসে, ব্রিটেনের প্রধানমন্ত্রী তো বাদ দিয়ে দিলাম, ওই পাপুয়া নিউগিনির রাষ্ট্রপ্রধানও যদি আসে, না যায় না আসবে যে এই দেশের প্রধানমন্ত্রী আছে কি নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আছে কি নাই। এখন আরো কোথায় ববলেটটা পাকিয়েছে জানেন, গোজামিলটা কোথায় পাকিয়েছে? এখন দেখা গেল ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তিনি তার দেশেই আছেন। এই খোঁজটা পর্যন্ত রাখার ক্যাপাসিটি এই প্রধান উপদেষ্টার প্রেস উইং এ নাই। এবং নাই তো নাই, চাপাইছে কোথায় দোষটা? বলছে যে তারা গিয়ে শুনছে, এটা এখন অনিশ্চিত, যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে মিটিং সামলানোর। ব্রিটিশ এক এমপি দেখা করতে আসছিলেন, ওই এমপি বলছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডায়। আচ্ছা, কে কি খায় এইসব কথা বলে বলেন তো দেখি? মানে একটা দেশের এমপি জানে না সেই দেশের প্রধানমন্ত্রী কই আছে? ইজ ইট পসিবল? আপনারা বিশ্বাস করেন বাংলাদেশের কোন একজন মানুষ, পৃথিবীর কোন একজন মানুষ এটা বিশ্বাস করবে যে এক দেশের এমপি এটা জানে না? তারপরে আবার তার সাথে আরো অনেক এমপি আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে গেছে। তো এইসব আজগুবি কাণ্ড কারখানা কেন হচ্ছে, আমার প্রশ্ন উঠেছে মনের মধ্যে, যে এই মিটিংটাকে আসলে হচ্ছে, মিটিংটা নির্ধারিত, এটা জাস্ট একটা বাজিয়ে দেখা যে এই মিটিংটা অনিশ্চিত বইলা দেখি। তো ওই যে একটা পদত্যাগের নাটক করছিল না, ওই পদত্যাগ নাটকের মতো, যে আচ্ছা মিটিংটা নাও হইতে পারে, এই আওয়াজটা তুইলা একটু দেখি যে কি দাঁড়ায়। মিটিং তো হবে, ভেতরে ভেতরে মেকানিজম একটা ফিক্সড করা আছে, এরকম কিছু। আসলে এই তামসা করার তো কোনো কারণ ছিল না। প্রাথমিকভাবে আমাদের দেশের দেশের প্রধানের, রাষ্ট্রপ্রধানের মানিজ্যতের বিষয় না এটা, মোদ্দা কথা আমাদের মানিজ্যতের বিষয়। আরো একটা জিনিস, খবর জুলকারনাইন সায়ের এটা ঘেটে ঘেটে বের করেছে, এবং ওনারা তো এইসব দিকে চোখ রাখেন বেশি। আমি খুব অবাক হলাম যে এই কাণ্ডগুলো শেখ হাসিনার সময় এত হতো, আওয়ামী লীগ সরকারের সময়, এবং আমরা এগুলো নিয়ে বহু কথাবার্তা বলতাম। সাংবাদিক জুলকারনাইনের স্ট্যাটাস কি হাস্যকর একটা অবস্থা, তারাই সহযাত্রী আবার তারাই শ্রোতা, মানে শ্রোতা ডক্টর ইউনূসের সাথে যারা সহযাত্রী তারাই শ্রোতা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের লন্ডনের চেথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেওয়া বক্তব্যের কয়েকটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন তুলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। আমি কালের কণ্ঠ থেকে পড়ছি, কালের কণ্ঠের নিউজটা আছে। তো সেটা তিনি শেয়ার করে প্রশ্ন করছেন যে সামি তার পোস্টে লিখেছেন কি হাস্যকর একটা অবস্থা, তারাই সহযাত্রী তারাই শ্রোতা। তিনি আরো উল্লেখ করেছেন শেখ হাসিনাও একই কাজটা করতো, যাদের প্লেন ভর্তি করে নিয়ে যেত বা যারা এই দেশে তার স্তুতি করত তাদের ডেকে এসব সভার আয়োজন করত, আর চুজ অ্যান্ড পিক করে প্রশ্ন থ্রো করা হতো, এবং সেইটা ধরে এই চুজ করে সাংবাদিক চুজ করে এবং প্রশ্ন অনেক সময় লিখে দেওয়া হতো আগে, সেরকম কিছু হয়েছে কিনা। একটা খবর আছে মানব জমিনে, এবং খবরের শেষ অংশটা আমাকে আরো স্তব্ধ করেছে, আমি একটু হাসছি শেষ অংশটা পড়ে, যে আসলে কি তেলিসমাতি হচ্ছে। ওই খবরটা হেডলাইন সব পত্রপত্রিকায় হেডলাইনটা করেছে, সেখানে হেডলাইন করা হয়েছে পরবর্তী সরকারের অংশ নেওয়ার ইচ্ছা নেই প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টাকে একজন সাংবাদিক একটা প্রশ্ন করেছিল যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হতে আগ্রহী বা সে ধরনের অবস্থানে রয়েছেন কিনা। উত্তরে অধ্যাপক ইউনূস সাফ জানিয়ে দেন তাদের দায়িত্ব হলো যে রূপান্তর চলছে সেটা ঠিক মতো শেষ করা। কি রূপান্তর চলছে 10 মাসে?
দৃশ্যমান কি রূপান্তর জানি না, ভেতরে ভেতরে যে কি রূপান্তর, এই যে এই ট্যুরটা যে ব্রিটিশ ট্যুরটা হচ্ছে, এই ট্যুরটা জাতির কি উদ্ধার হচ্ছে, বাংলাদেশের মানুষ কি হচ্ছে। দুইটা বিমান কোম্পানির সঙ্গে ডক্টর ইউনূস মিটিং করেছে, বাংলাদেশের মানুষ কি পাবে ওখান থেকে? ডক্টর ইউনূসের ভাবমূর্তি, ব্যক্তি ডক্টর ইউনূসের ভাবমূর্তি আরো আরো উজ্জ্বল হবে, উন্নত থেকে উন্নততর হবে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ বলছেন যে উনি আগামীতে জাতিসংঘের মহাসচিব হতে চান, সেই ক্ষেত্রে হয়তো আরো এক ধাপ আগাবেন। তো উনি এই কথা বলছেন। উত্তরে ডক্টর ইউনূস বললেন যে যে রূপান্তর, সেই রূপান্তরটা হবে এখন জনগণ সেটা কি, যখন তারা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তখন জনগণ যেন সন্তুষ্ট থাকে, মানে ডক্টর ইউনূস। এবং তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিকভাবে সম্পন্ন হবে, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য কি জানেন? আওয়ামী লীগ যখন ভোট করে দেশের অর্ধেক মানুষ ভোটের অধিকার পায় না, বিএনপি যখন ভোট করে তখন দেশের অর্ধেক মানুষ ভোটের অধিকার পায় না। মানে আওয়ামী লীগ ভোট করলে বিএনপির লোকজনের অধিকার নাই, বিএনপি ভোট করলে আওয়ামী লীগের লোকজনের অধিকার নেই। এটা পরীক্ষিত সত্য। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি ভোটের ক্ষেত্রে দুই দলই কাজ করেছে, অতীতের রেকর্ড তাদের দুই দলেরই সমান। এইবার এসে আওয়ামী লীগ বিএনপির উপরে দায় নেই, তো এই ইলেকশনটা আওয়ামী লীগ নিষিদ্ধ। কি আছে বাংলাদেশে? আওয়ামী লীগের 1-1.5 কোটি 2 কোটি ভোট আছে, এটা ফেলায় ছাড়াই আছে। এই ভোটাররা, ডক্টর ইউনূস হয়তো ওভারনাইট তিনি তার একটা মেন্টালিটি চেঞ্জ করে, ব্যবসায়িক ডিল কোনো কিছু চিন্তা করে উনি ওনার চুজ পছন্দ করতে পারেন, চেঞ্জ করতে পারেন। বাংলাদেশে ওই যে আওয়ামী লীগের লোকজন, এরা কই ভোট দিবে আগামীতে? তো তার মানে যা হয়েছিল কি 1413 ব্রিটেনে ডক্টর ইউনূসকে বেইজ্জতি, ডক্টর ইউনূসের সামনে মহাবিপদ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। খালো করার কারণে আমার ভোট দেওয়া হয়নি, এবং 13 সালেও ওই ভোট আর কি দিব, আর তখন আমি আসলে ভোটারও না। 13 সালে আমি একদমই তখন পর্যন্ত ভোটার হইনি। হয়নি বলতে আমার এনআইডিটা করা হয়েছে অনেক পরে। 18 সালেও কাজের দায়িত্ব, আর এই চিকিৎসা ছিল, 18 সালে চিকিৎসা ছিলাম ভোটের দিন, সেই ক্ষেত্রে ভোট দেওয়া হয়নি। আর 24 সালে সারাদিন ভোটের দিন ঘুমাইছি। এখন আগামী ভোটের দিন কি করব? আগামী ভোটের দিন এই যে ভোটটা হতে আছে, ডক্টর ইউনূস বলছেন যে একটা সেরা নির্বাচন করবেন, তা আমি তো ঘুমায় ঘুমায় চোখে বলতে পারি যে নির্বাচনটা হলে কে পাশ করবে, নাম না বলি, জানি তো কে পাশ করবে, কি অবস্থা হবে, কে কে ক্ষমতা নিবে। এবং এটা ডক্টর ইউনূস সাহেব জানেন বলে উনি লন্ডনে একেবারে এত পানি ঘোলা করে এখন একটা মিটিং করতে যাচ্ছেন, রাত পোহালি করতে যাচ্ছেন না? তো সেই ক্ষেত্রে এই যে কাণ্ড কারখানা চলছে, তাহলে কি শুধুমাত্রই সরকারের এমন একটা প্রেশার অবস্থা, এইটা মিনিমাইজ করার জন্য রাষ্ট্রের টাকা খরচ করে এত এত লোকজন নিয়ে, এবং কোনো কিছু আগামাথা যেহেতু নাই, প্ল্যানের কোনো শিডিউল টু প্ল্যান একদম সুনির্দিষ্ট স্পেসিফিক কিছু ছিল না, এখন যা সামনে আসছে তা নিয়ে একটা ভজঘট পাকাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।